ধর্মগুরু ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব বর্ষ স্মরণে পাবনায় ৩ দিনের মহোৎসব শুরু হয়েছে। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের আগমনে মুখর হয়ে উঠেছে জন্মভূমি হেমায়তপুরের ঠাকুরের তীর্থস্থান। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তবৃন্দ উৎসবকে প্রাণবন্ত করতে পরিশ্রম করছেন উদয়াস্ত। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিদ্ধ মিষ্টির সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে ভক্তরা আসেন পাবনা জেলা সদরের হিমায়তপুরের ধর্মগুরু ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে। তিথিতে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে এই মহোৎসবের আয়োজন হয়। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসেন ভক্ত অনুসারী, উৎসবে অংশ নেন বিদেশ থেকে আসা ভক্তরাও। ভক্তবৃন্দরা এখানে আসেন প্রাণের টানে, মন ভালো থাকে বা সৎভাবে চলা, সৎ কথা বলা, মানুষের যাজন করা। এবং এখানে পরিবেশটা যে সুন্দর এবং ওনার যে দর্শনগত ব্যাপারটা, উনি আর 5টা মানুষের থেকে ভিন্ন। রিক্সা চালকের থেকে একটা বড় ব্যবসায়ী, সবাই আমরা এক জায়গায় আছি, এটাই বড় ধারণ। 12টি চুলার 5টিতে সবজি, 4টিতে ভাত ও 2টিতে ডাল রান্না করছেন স্বেচ্ছায় শ্রম দেওয়া রন্ধন শিল্পীরা। তাদের সহায়তা করছেন শতাধিক ভক্ত। অভক্তদের খাওয়া দাওয়া, অন্ন দেওয়া, এটাই হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই গরিবের 3 স্লোগান। আসলে ঠাকুরের মা এই জায়গাটার নাম করেছিল আনন্দবাজার, মানে আসলে খাওয়ার মধ্যে মানুষের আনন্দ আছে। সবাইকে বসায় আনন্দবাজার প্রসাদ বিতরণ করতেছে, এটা ঠাকুরের নির্দেশ। 3 দিনের এই উৎসবে নিরাপত্তা দিতে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বরাবরই চেষ্টা করি উৎসবের আগেই একটি মিটিং করে আমরা একটা গেস করি যে কত লোক আসতে পারে, তত খাবার হতে পারে, তার নিরাপত্তার ব্যাপার কি, তাদের বসার ব্যবস্থাগুলো আমরা আগে। ভক্তদের মিলন মেলাকে নিশ্চিদ্র করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, নিরুদ্বিগ্ন করার জন্য পাবনার এই প্রশাসন যন্ত্রের সমস্ত চক্ষু এখন এই হিমায়তপুরের দিকে নিবদ্ধ। মহোৎসবে ধর্মসভার পাশাপাশি থাকছে সকাল সন্ধ্যা সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোর মেলা, মাতৃ সম্মেলন, কর্মী সম্মেলন, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ। আর রাতে থাকছে বাউল গানের আসর। হাসান আহমেদ, ৭১।